চালক অন্তর্যামী, তিনি আমার মনের কথা বুঝতে পারছেন, আমি কিন্তু চালকের মনের কথা বুঝতে পারি না। বিশ্বাস এইখানে কিন্তু প্রয়োজন। তাহলে আদর্শে বিশ্বাস চাই। বিবেকানন্দ কোথায় যেন বারবার টলে যাচ্ছে, এই রামকৃষ্ণদেব কি ভগবান? এই রামকৃষ্ণদেব কি অন্তর্যামী? এই রামকৃষ্ণদেব কি বিশ্ব নিয়ন্ত্রা? ঠাকুর রামকৃষ্ণদেব বুঝতে পেরে বলছেন কি, ও লরেন, এখনো তোর অবিশ্বাস গেল নে। ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, ওরে ইদানিং এই দেহে রামকৃষ্ণ। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসিদ্ধির দাতা দেব ইষ্টস্ত্বং মে নমস্তুতে। পরম দয়াল ঠাকুর আমার গতকাল 11ই জানুয়ারি এবং এই আজকে 12ই জানুয়ারি দুদিনব্যাপী বনগাঁর এই গান্ধীপল্লীতে গুরুভাই ভাইদের প্রচেষ্টায় মহাসমারোহে পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম আবির্ভাব মহামহোৎসব চলছে। আমার পূর্ববর্তী দাদা সেই সঙ্গে স্মরণ করিয়ে দিয়ে গেছেন, আজকে এই 12ই জানুয়ারি আরও বিশেষ একটা দিন। স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস। এমনই একটা পরিস্থিতিতে আজকের আলোচ্য বিষয় সুন্দর রাখা হয়েছে, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ একই বার্তাবাহী। এই ধর্ম কথাটার খুব সুন্দর দুজন ব্যাখ্যা দিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় তপনদা এবং আরেকজন দাদাও বলে গেলেন। আমার বারবার শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল, ধর্ম বলতে আমরা ভাবি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি ইত্যাদি। ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এসে আমরা জানতে পারছি ধর্ম জিনিসটা কি। সুন্দর জিনিস, যধ্রিয়তে স্বধর্ম, যা আমাদের ধরে রাখে তাই ধর্ম। তাহলে আমাদেরকে ধরে রাখে কোথায়, কোন জায়গায় ধরে রাখে? জীবন বৃদ্ধির পথে ধরে রাখে যা, তাই ধর্ম। আবার এই ধর্মটা ঠিক ঠিক ধর্ম হচ্ছে কিনা, অধর্ম হচ্ছে না, এটা জানবো কি করে? ওইখানটাতেই ঠাকুর অনুকূলচন্দ্রের প্রয়োজনীয়তা। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ধর্ম মূর্ত হয় আদর্শে। আদর্শবিহীন ধর্ম ধর্ম নয়, আদর্শে দীক্ষা আনে অনুরাগ। তাহলে যার আদর্শে আমি আমার জীবনটাকে, জীবন বৃদ্ধিকে ধরে রাখবো, সেই আদর্শের প্রতি চাই আমার অনুরাগ। আর এই অনুরাগ যদি থাকে কোনো আদর্শের প্রতি, তখন থেকে আসে আমার অধর্ম খসে খসে পড়বে। বৃত্তি নিয়ন্ত্রণ, আমি আমার কুকর্মগুলোকে নিয়ন্ত্রিত করতে শিখব ওই আদর্শের দাঁড়ার উপর। বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধিতি, ধিতি আনে সংগতি, সংগতি আনে শক্তি, শক্তি আনে সংবর্ধনা। আজকে ঠিক যখন আনন্দবাজার চলছে জানেন, তখন আমরা একটু দূরে বর্ডারে ঘুরতে গেছিলাম। বর্ডারে ঘুরতে গিয়ে আমার সঙ্গে যারা যারা গেছিল তাদের পাস মিলে গেল। আমাকে বিএসএফ অফিসার দাঁড়াতে বললেন, ওদেরকে বললেন যে তোমরা ঘুরে এসো। এবারে বিএসএফ অফিসার
আমাকে জিজ্ঞেস করছে आपका गुरु कौन है। আমি বললাম যে श्री ठाकुर अनुकूल चंद्र जी मेरा गुरु है। अच्छा ये क्या रामचंद्र के समान समान है। আমি ওনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম খুব সুন্দর করে। এবারে উনি এই দুটো কথার পরই বললেন আইয়ে বাইঠিয়ে। ওই জোনটাতে সত্যি বসতে দেয় না কাউকে, ওদের জন্যই ওটার আর বর্তমান পরিস্থিতিতে বর্ডারের যা পরিস্থিতি তাতে তো কাউকে ঢুকতেই দিচ্ছে না, আমাকে উল্টো ডেকে বসিয়েছে, বুঝলেন। এরপরে আমি বলছি मेरा गुरु सिर्फ रामचंद्र जी नहीं है, राम कृष्ण बुद्ध जीशु मोहम्मद। যেই বলেছি মোহাম্মদ, এই রুকিয়ে 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 ফট করে বলছে আমাকে রুকিয়ে রুকিয়ে। এই দাদা ছিলেন সঙ্গে, বলছে नहीं 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 मोहम्मद जी वो मुसलमान का आदमी है, वो अलग गुरु है। बोले ऐसा कैसे हुआ। তাই আজকে খুব সুন্দর দেখুন প্রাসঙ্গিক, কত প্রাসঙ্গিক। ঈশ্বর এক, যদি এক হয় ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন কি আজকে যার আবির্ভাব দিবস, সেই বিবেকানন্দ যখন কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর রামকৃষ্ণদেব শেষ শয্যায় শায়িত, নরেন্দ্রনাথ এতদিন ধরে যে লোকটাকে পরিচর্যা করেছে, পরিষেবা দিয়েছে, কথাবার্তা বলেছে, শাসন করেছে, অপমান পর্যন্ত করেছে, অভিমান করেছে, ভালোবেসেছে, সেই লোকটার প্রতি বিন্দু বিন্দু অবিশ্বাস ঝরে পড়ছে বিবেকানন্দের। কি যে লোকটার সঙ্গে এত তর্ক করেছি, এত ঝগড়া করেছি, এত অশান্তি করেছি, অপমান করেছি, যার অসুখ হয় সে ভগবান, চালক অন্তর্যামী। তিনি আমার মনের কথা বুঝতে পারছেন, আমি কিন্তু চালকের মনের কথা বুঝতে পারি না। বিশ্বাস এইখানে কিন্তু প্রয়োজন। তাহলে আদর্শে বিশ্বাস চাই। বিবেকানন্দ কোথায় যেন বারবার টলে যাচ্ছে, এই রামকৃষ্ণদেব কি ভগবান, এই রামকৃষ্ণদেব কি অন্তর্যামী, এই রামকৃষ্ণদেব কি বিশ্ব নিয়ন্ত্রা। ঠাকুর রামকৃষ্ণদেব বুঝতে পেরে বলছেন কি, ও লরেন এখনো তোর অবিশ্বাস গেল নে, ত্রেতায় রাম দাপরের কৃষ্ণ, ওরে ইদানিং এই দেহে রামকৃষ্ণ। ঈশ্বর এক, একটা প্রমাণ। ঈশ্বর এক, তার একটা প্রমাণ ঠাকুর রামকৃষ্ণদেব দিয়ে যাচ্ছেন কি, সেই রাম সেই কৃষ্ণ, ইদানিং এই দেহে রামকৃষ্ণ। একেরই বার্তা বাহক বর্তমান। কেন ভগবান কৃষ্ণ বলছেন কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যুগে বলতে পারতেন বা এ যুগে বলতে পারতেন, তিনি বলে দিলেন যুগে যুগে, যুগে যুগে আমি আসি, যুগে যুগে আমি আসি। কি আমি আসি, এ কথাটা বলছেন, কিন্তু যুগে যুগে আমি আসি। আমরা আসি বলছেন না। কখন কখন, যখন যখন ধর্মের গ্লানি হয়। ধর্মের গ্লানি বলতে অধর্মের স্থাপনা হয়, ধর্মের বিনাশপ্রাপ্ত দিকে এগিয়ে যায়, তখন ধর্মকে সৃজন করতে, ধর্মকে পৃথিবীর বুকে আনয়ন করতে তার আসতে হয়, পূর্বতনেরই নবরূপ ধরে আসতে হয়। কেন? যদি এই লোকলীলা না তিনি করতে আসতেন, ঠাকুর রামকৃষ্ণদেব খুব সুন্দর বলছেন, ভগবানের নরলীলা কেন জানো গো? নরলীলায় সব কিছু উপভোগ করা যায়, সুখ দুঃখ হাসি কান্না জরা মৃত্যু সব কিছু আছে এই লোকলীলায়। আজকে যদি এই ভগবান লোকলীলা না করতে আসতেন, আমার আপনার পক্ষে তাকে বুঝে নেওয়া খুব সহজ ছিল না। ঈশ্বর যে এক, এটা বুঝে নেওয়ার মতন শক্তি তিনি যদি নরলীলায় না আসতেন, আজকে আমাদের পক্ষে বুঝে নেওয়া সহজ ছিল না। সেই রকমভাবেই ঠাকুর রামকৃষ্ণ দেখুন, খুব চুম্বকে বলে যাব কারণ প্রার্থনার সময় আছে, কিন্তু এরপরেই
সেই নরলীলা করতে এসে তিনি বারবার দর্শন দিচ্ছেন, আমি এক, আমি এক, পৃথিবীর বুকে ঈশ্বর এক। যেমনি করে জেসাস ক্রাইস্ট বলছেন, আই এম দ্য রুট, আই এম দ্য ওয়ে, নন ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি, থ্রু মি। মানে পিতার কাছে যেতে হলে আমাকে ছাড়া কেউ যেতে পারবে না, আমার মাধ্যম দিয়েই কিন্তু যেতে হবে। কেন? পিতারই লোকায়িত শরীর নিয়ে তিনি ধর্ম সংস্থাপন করতে এসছেন। ওই শরীরকে বিশ্বাস করে তোমাকে পিতার কাছে যেতে হবে। ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলছেন? অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমার শরণ নাও। আমাকে ভিন্ন যদি কাউকে শরণ নাও তাহলে কিন্তু মুশকিল আছে। বলছেন না আমার ছেলে মেয়ে পরিবার পরিজন সত্যভামা অনিরুদ্ধ এদের নেওয়া চলবে না, আমার শরণ নাও। রামচন্দ্রের সময় আমার শরণ নাও, রামচন্দ্র বলছেন আমার শরণ নাও। কেন? লবকুশও তো ছিল, লবকুশের শরণ নিলে চলবে না। লবকুশ কিন্তু ভগবান শরীর নিয়ে পৃথিবীর বুকে আসেননি। তাই আবার দেখুন দক্ষিণেশ্বরে আমরা যদি দেখতে যাই, ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে বারান্দা দিয়ে পূর্ব থেকে পশ্চিম আর পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব এই যখন পায়চারি করছেন, আর ঠিক কুঠিবাড়িতে বসে সেজবাবু কলমে দিয়ে খাতা লিখছেন এক মনোযোগ দিয়ে। হঠাৎ করে ঠাকুরের দিকে দৃষ্টি যেতেই দেখছেন যখন পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে তখন দেখছেন শিব হয়ে যাচ্ছে, আবার পশ্চিম থেকে পূর্বে যখন আসছেন দেখছেন কালী হয়ে কালী হেঁটে যাচ্ছে, আবার যখন দেখছেন যে পূর্ব থেকে পশ্চিম যাচ্ছে রামচন্দ্র যাচ্ছে, আবার দেখছেন কৃষ্ণ আসছে। এই দেখতে দেখতে সেজবাবু চোখটা রগড়ে নিয়েই ভালো করে দেখছেন, ভুল দেখছি না তো, ভুল দেখছি না তো। বিশ্বাসী বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, অবিশ্বাস জড়ত্ব সংকীর্ণতা অবসাদ এনে দেয়। তুমি পণ্ডিত হতে পারো, ঠাকুর বলছেন তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু ভাষাবাহী বলদের মতন হয়েও না। আমরা ভাষাবাহী বলদের মতন হয়ে যাচ্ছি। ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলছেন, বুদ্ধ ঈশয় বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস নে, একই ওরা তাও জানিস নে। আজকে সেই ধর্ম পালন করতে গিয়ে ওই বিএসএফ অফিসারকে যখন বোঝাচ্ছি, প্রায় 20 মিনিট চলে গেছে, উনি হঠাৎ করে ডিউটি করতে করতে বিএসএফের এখন বর্তমান সিচুয়েশনে অনেক খুব কড়াকড়ি, তো বিএসএফ অফিসার আমার সামনেই দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বলছেন, आपका फ़ोन नंबर मेरे को दे दीजिए ना, हमारा जब फुर्सत मिलेगा हम आपको साथ बातचीत करेंगे। आप एक आदमी है जो मोहम्मद को बोला जे सेम टू रामचंद्र, सेम टू कृष्ण, सेम टू भगवान बुद्ध। हम আমি আর বেশি কথা বলতে পারলাম না, লাস্টে উনি স্বীকার করলেন যে হ্যাঁ আজকে আমার একটা ভুল ভেঙে গেল। ভুলটা ভেঙে গেল কি, মোহাম্মদকেও যে ভগবানের আসনে বসানো যায় এতদিন আমি বিশ্বাস করতাম না। হিন্দু মানে কিন্তু ওই শুধু নকল একটা গোয়ার তুমি, আমি রামচন্দ্র মানি, অনুকূলচন্দ্র মানি না, কৃষ্ণ মানি না, রামকৃষ্ণ মানি না, এ কথা কিন্তু আমরা বলতে পারি না, সৎসঙ্গ প্ল্যাটফর্ম বলতে পারে না। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, বুদ্ধ ঈশয় বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস নে। ওই সেজবাবু দেখতে দেখতেই কি করেছেন, আরও কাছে চলে এসছেন ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে। দেখছেন হঠাৎ করে কালী যাচ্ছে, কৃষ্ণ আসছে, শিব যাচ্ছে, রামচন্দ্র আসছে, এই করতে করতে ঝপ করে পায়ে পড়ে গেছে। ঠাকুর তখন নিজেকে সম্বরণ করে নিচ্ছেন, সম্বরণ করে নিয়ে কি দেখাচ্ছেন, আমি রামকৃষ্ণ, রামকৃষ্ণই আছি। আর যখন সেজবাবু কাঁদছেন, তোমার ভিতরে এত রূপ ঠাকুর, তুমিই রাম, তুমিই কৃষ্ণ, তুমি বুদ্ধ,
ঠাকুর নিজেকে সংবরণ বলছেন, ওরে ওসব ভুল দেখেছিস। ঠাকুর নিজেকে অবতার নাহি কহে আমি অবতার, তিনি ধরা দিয়েও কিন্তু ধরা দেন না। অবতার নাহি কহে আমি অবতার, তাকে ভক্ত যে সে আবিষ্কার করে নেবে কে রাম কে কৃষ্ণ, ইদানিং কে রাম ও কৃষ্ণ। সেই যখন এতটা অবিশ্বাস বিবেকানন্দের এসছে যে এই লোকটা ভগবান, এই লোকটা রামকৃষ্ণদেব পুরুষোত্তম, ঠাকুর বিবেকের কান মূলে দিয়ে বলছেন কি, ওরে ত্রেতায় রাম দ্বাপরের কৃষ্ণ, ইদানিং এই দেহে রাম ও কৃষ্ণ। দাদা সুন্দর করে বলেন, এরপর একটা কোটেশন যোগ করেন, কি বলেন তো, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। কেন বেদান্ত দিয়ে রামকৃষ্ণকে ব্যাখ্যা করা যাবে না কেন? ঠাকুর রামকৃষ্ণদেবী উত্তর দিচ্ছেন, ওরে পৃথিবীতে সমস্ত শাস্ত্র এঁটো হয়ে গেছে, বেদ বেদান্ত তন্ত্র মন্ত্র যা কিছু সব এঁটো হয়ে গেছে, হয়নি একমাত্র ব্রহ্মকে ওইভাবে পরীক্ষা করা যায় না। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে কীরকম গলিত অহং? ঠাকুর রামকৃষ্ণদেব যখন মায়ের শ্রাদ্ধ শান্তি করতে পারলেন না, সন্ন্যাস তো শ্রাদ্ধ শান্তি করতে পারলেন না, তো একটা মনে ইচ্ছা হয়েছে, আর ভিতরে ভিতরে ডুকরে কাঁদছে যে আমি এতই অভাগা, মায়ের শ্রাদ্ধ শান্তিটা করতে পারলাম না। ঠিক আছে, শ্রাদ্ধ শান্তি না করতে পারি, তর্পণটা তো করি, মায়ের জন্য একটু জল অন্তত অর্পণ করি, গঙ্গার বক্ষে দাঁড়িয়ে দুমুষ্টি জল অন্তত মায়ের জন্য অর্পণ করি, ওইটাই আমার তর্পণ হবে। বারবার যখন জল তুলতে যাচ্ছে, এই বুক গলা জলে দাঁড়িয়ে বারবার জল তুলতে যাচ্ছে, জল আর থাকছে না হাতে, জল বেরিয়ে যাচ্ছে, বারবার চেষ্টা করছে, জল বেরিয়ে যাচ্ছে, বারবার চেষ্টা করছে, জল বেরিয়ে যাচ্ছে। এই সময় পুরোহিতকুল কি বলছে, ওগো তোমার তর্পণ করে লাভ নেই, তুমি তো গলিত হস্ত, গলিত অহং, তোমার আর তর্পণের প্রয়োজন নেই, তোমার মনই তর্পণের ঊর্ধ্বে। তাই পরম পুরুষকে পরীক্ষা করা যায় না। আজকের দিনে এইখানেই কিন্তু আমাদের পরীক্ষা বা আমাদের জীবনের পরীক্ষা কি? ঠাকুর অনুকূল চন্দ্রকে যখন রামকৃষ্ণদেব সারদাকে বলছেন, ও সারদা হাতের শাখা ভেঙো না, আমি যাচ্ছি আর আসছি। সারদা হাতের শাখা ভেঙো না, আমি যাচ্ছি আর আসছি। ঈশান কোণে বামুন বাড়িতে আমার দেহ হবে গো। আমরা কিন্তু আজ আর খোঁজ নিয়ে দেখিনি ঈশান কোণে কোথায় তিনি এলেন, পৃথিবীর বুকে যিনি এলেন। ঠাকুর বলছেন, আমি এবার জ্ঞানের চাবিকাঠি দিয়ে গেলুম না, আমি যাচ্ছি আর আসছি। তাহলে তিনি যে সমস্যার সমাধানে এসছেন, সে সমস্যা সমাধান করে যেতে পারলেন না, তা তিনি নিজের মুখে বলছেন যে এবার আমি জ্ঞানের চাবিকাঠি দিয়ে গেলুম না। জ্ঞান ঘরের দরজাটা কিন্তু তিনি লক করে যাচ্ছেন, যা আছে ঘরের ভিতরেই আছে, রইল। এর পরের বার এসে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, এর পরের বার এসে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তাহলে তার রামকৃষ্ণ সত্তার পরবর্তী সত্তা তিনি যখন আসছেন, এবার কিন্তু তিনি হাটে হাঁড়ি ভাঙবার জন্য এসছেন। আচ্ছা, কে এলেন বলুন তো? রামকৃষ্ণ সত্তার পর যিনি এলেন, তিনি কে এলেন? চলুন মহাভারতের অনুশাসন পর্বে চলে যাই আমরা। মহাভারতের অনুশাসন পর্বে দেখুন, পরপর নাম দিয়ে যাচ্ছেন ভগবান কি কি রূপ নিয়ে পৃথিবীর বুকে নেমে আসবেন। তার মধ্যে লেখা রয়েছে কিন্তু অনুকূল সত্তায় একবার অনুকূল নাম পরিগ্রহ করে পৃথিবীর বুকে তিনি নেমে আসবেন। আমরা কিন্তু খোঁজ নিলাম না। তিনি দরজায় দরজায় তার কন্দন রোল ছড়িয়ে দিয়ে গেলেন, মানুষের মুক্তির জন্য, মানুষের ভালোবাসার জন্য, মানুষের বাঁচা বাড়ার জন্য তিনি তার জীবন পাত করে দিয়ে গেলেন। আজকেই এইখানে এই 137তম উৎসবের সার্থকতা, সেই প্রভুর আদর্শ মেনে, সেই ঈশ্বরের বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মেনে জীবনে
এগিয়ে যাওয়ার পথকে পাথেয় করে আমরা যদি তাঁর চরণে শরণাগতি রাখতে পারি, তাহলেই কিন্তু বর্তমান সমস্যার সমাধান এবং সমস্যাকে অতিক্রম করে আরও বৃদ্ধির দিকে, আরও জীবনের দিকে, আরও ধর্মের দিকে আমরা আমাদেরকে নিয়োজিত করতে, চালিয়ে নিয়ে যেতে পারব। পরমপিতার রাতুল চরণে সবার সুদীর্ঘ জীবন, সুস্থ জীবনের প্রার্থনা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।